আসসালামু আলাইকুম। মাস্টার একাডেমি কর্তৃক আয়োজিত ডেভঅপস বুটক্যাম্প 2021-এর 2 নম্বর সপ্তাহের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিকিউর শেল প্রোটোকল বা এসএসএইচ। সো এই এসএসএইচ কি, কিভাবে কাজ করে সেগুলোই আমরা আজকে জানবো। সো প্রথমেই জানি যে এসএসএইচটা আসলে কি। এসএসএইচ হচ্ছে একটা সিকিউর সেল, ঠিক লিনাক্স টার্মিনালের মতোই। এটা অন্যান্য যেমন প্রোটোকল আমরা দেখেছি, যেমন এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, এগুলোর মতোই একটা প্রোটোকল যার নাম হচ্ছে এসএসএইচ। ওকে, সো এটা ক্রিপ্টোগ্রাফিক নেটওয়ার্ক প্রোটোকল, অর্থাৎ এখানে নেটওয়ার্ক ট্রাফিকগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে এবং এটা খুবই সিকিউর একটা ওয়ে রিমোট সার্ভারের সাথে কানেক্ট করার জন্য। ওকে, সো অলমোস্ট রিমোট সার্ভারের সব কিছু এটা দিয়ে ম্যানেজ করা যায়, সুতরাং এটা খুবই জনপ্রিয়। এবং এটার সাথে এসসিপি নামে একটি ফাইল ইউটিলিটি সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমরা সার্ভারে ফাইল আপলোড করতে পারি এবং সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে পারি। ওকে, সো বাই ডিফল্ট এটা পোর্ট 22-তে কাজ করে। ওকে, সো এটার আর্কিটেকচার সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে একটা সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার, অর্থাৎ এই এসএসএস অ্যাপ্লিকেশনটি ক্লায়েন্ট হিসেবে কাজ করে এবং সার্ভারে যে অ্যাপ্লিকেশনটি লিসেন করতে থাকে এই ক্লায়েন্টকে, তার নাম হচ্ছে এসএসএইচডি। সুতরাং সার্ভার সাইডে এসএসএইচডি ইনস্টল করা থাকবে আর ক্লায়েন্ট সাইডে অর্থাৎ আমাদের মেশিনে এসএসএইচ ইনস্টল করা থাকবে। ওকে, সো এসএসএইচ ইটসেলফ একটা ক্লায়েন্ট, সো এটা মাথায় রাখতে হবে। এবং এই ক্লায়েন্টের বাই ডিফল্ট যে পোর্টে কাজ করে, অর্থাৎ সার্ভারটা যে পোর্টে লিসেন করতে থাকে সেই পোর্টটা হচ্ছে 22। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই কে তৈরি করলো এই এসএসএইচ? ফিনল্যান্ডের সায়েন্টিস্ট মিস্টার ট্যাটু 1995 সালে এটি তৈরি করেছিলেন। আচ্ছা, এটার অথেন্টিকেশনগুলো কিভাবে হয়? তিনভাবে মূলত অথেন্টিকেশন হয়। পাসওয়ার্ড পদ্ধতি, নর্মাল আমরা যেভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি সেরকম। আরেকটা স্পেশাল সবচেয়ে সিকিউর যে পদ্ধতি সেটার নাম হচ্ছে এসএসএইচ কি, যেখানে পাবলিক এবং প্রাইভেট কি পেয়ার তৈরি হয়। আরেকটা হচ্ছে হোস্ট বেস। তো আমরা আজকে এই দুটো পদ্ধতি দেখব, একটি হচ্ছে পাসওয়ার্ড এবং আরেকটি হচ্ছে এসএসএইচ কি, অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক কি। ওকে, তো এই কিগুলো পাবলিক এবং প্রাইভেট কিগুলো আমরা কিভাবে তৈরি করব সেটার জন্য একটা স্পেশাল কমান্ড আছে এই ইউটিলিটির সাথে, সেটার নাম হচ্ছে এসএসএইচ কি জেন। ওকে, এই এসএসএইচ কি জেন দিয়ে পাবলিক এবং প্রাইভেট কি তৈরি করা যায়। পাবলিক কির ফরম্যাট হচ্ছে ঠিক এটা হচ্ছে প্রাইভেট কির ফরম্যাট এবং এটা হচ্ছে পাবলিক কির ফরম্যাট। ওকে, সো পাবলিক কিটাকে অবশ্যই আমাদেরকে সার্ভারে সেন্ড করতে হবে এবং প্রাইভেট কিটা অবশ্যই আমাদের লোকাল মেশিনে রাখতে হবে। ওকে, সো এইভাবে এটা কনভেনশন, এইটা মাথায় রাখতে হবে। যেটা সাপোর্টেড অপারেটিং সিস্টেম কোনগুলো? এটা অলমোস্ট সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে, স্পেশালি এখন উইন্ডোজ 10-এ বাই ডিফল্ট এই এসএসএইচ সফটওয়্যারটি ক্লায়েন্ট প্রোগ্রামটি ইনস্টল করা থাকে। সো এটা জনপ্রিয়তা এতই বেশি যে উইন্ডোজ 10ও কিন্তু এটাকে বাই ডিফল্ট ইনকর্পোরেট করে ফেলেছে। ওকে, সো লিনাক্সের সাথে তো অলওয়েজ ইনস্টল আগেই থেকেই ছিল, এটা এখনও আছে। এবং পুরাতন দিনের যে অপারেটিং সিস্টেমগুলো যেমন উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ সার্ভার বা উইন্ডোজ 7, সেগুলোতে কিন্তু এই এসএসএইচ বাই ডিফল্ট আসে না। সুতরাং থার্ড পার্টি যে টুলগুলো আছে, স্পেশালি সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজের জন্য পুটি, এই পুটি ইনস্টল করেও কিন্তু আমরা উইন্ডোজের সাথে এসএসএইচ এর ইনস্টল করে ফেলে কাজ করতে পারি। ওকে, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে গিট ব্যাশ। আমরা জানি যে গিট ব্যাশ উইন্ডোজকে সাপোর্ট করে, গিট ব্যাশ অলমোস্ট প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। সুতরাং আমরা পুটির পাশাপাশি আমরা গিট ব্যাশ দিয়েও ইউজ করতে পারি। আমি ক্ষেত্র বিশেষে দেখেছি পুটি এবং গিট ব্যাশ দুটোই পাশাপাশি লাগে যারা স্পেশালি উইন্ডোজ মেশিনে কাজ করি, কারণ আমাদের উইন্ডোজ মেশিনে বিভিন্ন ধরনের গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টুল ব্যবহার করে আমরা সাধারণত ফাইল আপলোড করি। সবসময় টার্মিনাল বেস কাজ করার সুযোগ হয় না, বাট এখন থেকে আমাদের কিন্তু সবসময় যাতে আমরা রিমোট সার্ভারে কমান্ড দিয়ে কাজ করতে পারি, সেই কারণে আজকের ক্লাসে আমরা একদম হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে দেখাবো যে কিভাবে আমরা এসসিপি ব্যবহার করে এসএসএইচ এর মাধ্যমে আমরা রিমোট সার্ভারে ফাইল আপলোড করতে পারি, রিমোট সার্ভার থেকে ফাইল আমাদের ক্লায়েন্ট মেশিনে ডাউনলোড করতে পারি। সো এগুলো দেখাবো। ওকে, সো আমাদের এই
হ্যান্ডস অন ট্রেনিং দেখানোর জন্য আমরা যে যে কমান্ডগুলো ব্যবহার করব সেই কমান্ডগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমি যদি ইন শর্ট বলি, এসএসএইচ এর ভার্সন চেক করার জন্য আমাকে যে কমান্ডটি দিতে হবে সেটি হচ্ছে এটি, এসএসএইচ হাইফেন বড় হাতের বি। এখানে এটা কেস সেন্সিটিভ, সুতরাং কমান্ডগুলো লেখার সময় সাবধান অবলম্বন করতে হবে। আমার এই এসএসএইচ এর যে কি, পাবলিক এবং প্রাইভেট কি তৈরি করার জন্য যে স্পেশাল কমান্ডটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এটি। ওকে, এই কিটাকে এই কিগুলোকে যে ক্লায়েন্ট সবসময় চেক করে বা ভেরিফাই করে সেটা হচ্ছে এসএসএস এজেন্ট। এটাও এসএসএস এর সাথে বাই ডিফল্ট চলে আসে, তো আমাদের কোনো চিন্তা করতে হবে না। এই এই ক্লায়েন্ট কিগুলো যখন তৈরি করি তখন আমাদের এই এসএসএস এজেন্টকে কিগুলোকে চিনিয়ে দিতে হয়। চিনিয়ে দেওয়ার জন্য একটা স্পেশাল কমান্ড আছে, সেটা হচ্ছে এসএসএস অ্যাড। ওকে, তারপর প্যারামিটার। ওকে, তারপর এই কিগুলোকে আমরা একসাথে লিস্ট করে দেখার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা, এবং রিমোট সার্ভারে কানেক্ট করার জন্য যে কমান্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা। এবং রিসেন্টলি গিটহাবে আমাদেরকে গিটহাবে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করতে হয়, কারণ খুব রিসেন্টলি গিটহাব অ্যানাউন্স দিয়েছে যে তারা আর নর্মাল প্লেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আর অথেন্টিকেশন করতে দিবে না। সুতরাং আমাদেরকে কিন্তু জানতে হবে যে এসএসএইচ দিয়ে কিভাবে আমরা গিটহাবে কানেক্ট করব। ওকে, সো আমরা থিওরিটিক্যাল পর্ব শেষ, এবার আমরা হ্যান্ডস অনে চলে যাচ্ছি। ওকে, সো প্রথমেই আমি গিটহাবের এই মেইলটা দিয়ে শুরু করছি। অলরেডি গত বছরের 15 তারিখের, ডিসেম্বরের 15 তারিখে তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে এই বছর অর্থাৎ 2021-এর 13ই অগাস্টের আগে তারা সমস্ত আনসিকিউর যে অথেন্টিকেশন পদ্ধতিগুলো আছে, যেমন প্লেন ইউজার নেম পাসওয়ার্ড পদ্ধতি, সেগুলোকে তারা বাদ দিয়ে দিচ্ছে এবং এর পরিবর্তে তারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং এসএসএইচ বেজ, এই দেখেন ইউজ টোকেন অর এসএসএইচ বেজ অথেন্টিকেশনকে তারা অ্যালাউ করছে এবং এটা ম্যান্ডেটরি করে দিচ্ছে। এবং এটা আগামী 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই জুন মাসের 30 তারিখের মধ্যে আমাদেরকে এটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা আর গিটহাবে নর্মালি রিপোতে কাজ করতে পারবো না। ওকে, সুতরাং এটা খুবই ম্যান্ডেটরি। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের এই এসএসএইচ এর ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি হ্যান্ডস অন ট্রেনিং। হ্যান্ডস অন ট্রেনিং এর জন্য আমাদের দুটি মেশিনের প্রয়োজন হবে, একটি হচ্ছে সার্ভার আর একটি হচ্ছে ক্লায়েন্ট। তো আমি এই ভার্চুয়াল বক্সের মধ্যে আমি সার্ভার এবং ক্লায়েন্ট দুটোই সেট আপ করেছি। এর আগে আমরা দেখিয়েছি যে অলরেডি আমার মেশিনে এই ক্লায়েন্ট মেশিন ছিল মোস্তাইন। তো আজকে আমি নতুন আরেকটি ওএস তৈরি করেছি বিল্লা, যেটি সার্ভার হিসেবে আমি কাজ করব। ওকে, সো জাস্ট এটা তৈরি করার জন্য কিছুই না, আপনারা সিম্পলি জাস্ট এখানে এই আপনাদের যদি অলরেডি যাদের উবুন্টু ভার্চুয়াল মেশিন ইনস্টল করা আছে তারা জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্লোন করবেন। ক্লোন বাটনে ক্লিক করলে এই যে উইন্ডোটা আসবে এই উইন্ডোতে নেক্সট নেক্সট করে দিলেই আপনার সরাসরি একটা ক্লোন তৈরি হয়ে যাবে। ওকে, সো ক্লোন তৈরি হয়ে যাওয়ার পর আপনি ক্লোনে জাস্ট আগের মেশিনের মতোই ডাবল ক্লিক করে আপনি রান করবেন। আমি রান করছি, রান করার জন্য ওপেন হয়ে গেল এটা। ঠিক আগের মতোই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি জাস্ট আপনার হোস্ট নেম, আপনার ডেস্কটপের স্ক্রিন কালার এগুলোকে একটু চেঞ্জ করে ফেলা, যাতে এটা কমপ্লিটলি আইডেন্টিক্যাল না হয়। দুটোর ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যদি একটু পার্থক্য, ভিজুয়ালি যাতে পার্থক্য করা যায় সেটা করার জন্য আমরা একটু লিটল বিট চেঞ্জ করেছি। ঠিক আপনারাও চেঞ্জ করে নেবেন, তাহলে ভালো হবে। এটা লগ ইন করার জন্য ওয়েট করছি। মোস্তাইন হচ্ছে আমার ক্লায়েন্ট এবং বিল্লা হচ্ছে আমার সার্ভার। ওকে, সো আপনারা ঠিক ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়ে ফেলবেন যাতে আইডেন্টিফাই করতে পারেন। সো আমি আমার ক্লায়েন্ট রেডি হচ্ছে, আমার সার্ভার আগেই লগ ইন করেছিলাম, সার্ভার কনফিগার হচ্ছে। হ্যাঁ, সার্ভারে লগ ইন করে ফেলেছি। ওকে, সো আমি এটা লগ আউট করে আমি রুট অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। নট লিস্টেড, এখানে ইউজার নেম দিব রুট। সার্ভারে আমি অলওয়েজ রুট হিসেবে লগ ইন করবো, কারণ বাস্তবে আমরা রুট হিসেবেই লগ ইন করি সার্ভারে। ওকে, আমার ক্লায়েন্ট মেশিনে আমি এবার লগ ইন করছি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টে একরকমের ইন্টারফেস আমি
এনেছি এবং সার্ভারে আরেক রকম, যাতে আইডেন্টিফাই। এই আমার সার্ভারটাকে আমি, ডেস্কটপটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলেছি যাতে সহজে আইডেন্টিফাই করা যায়। ওকে, সো এটা আমার সার্ভার, অর্থাৎ বিল্লা হচ্ছে আমার সার্ভার এবং আমার ক্লায়েন্ট হচ্ছে মোস্তাইন। ক্লায়েন্ট এখনো রেডি হয়নি। ওকে, ওকে আমার ক্লায়েন্টও রেডি। সো ক্লায়েন্টটা রঙিন আর সার্ভারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই হচ্ছে পার্থক্য। সো ইজিলি যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। ওকে ওকে সো প্রথমেই আমাকে এসএসএস এর মাধ্যমে সার্ভারে কানেক্ট হতে হবে, রাইট? সো আপনার সার্ভারে কনফিগারেশনের জন্য লিটল বিট একটু কাজ আছে এখানে, এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। প্রথমে সার্ভারে আমরা বলেছিলাম যে SSHD সার্ভার সাইডে ইনস্টল করা থাকে, রাইট? সুতরাং এই SSHD কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করার জন্য কমান্ডটা খুবই সহজ, আপনি জাস্ট apt install SSHD দিয়ে টাইপ করলেই এটা ইনস্টল হয়ে যাবে। দেখেন অলরেডি আমার এখানে যেহেতু ইনস্টল আছে, সুতরাং এটা হবে না এখন। ওকে, আচ্ছা, সো প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার জন্য যে কমান্ডগুলো, এই কমান্ডটা হচ্ছে এরকম, এই যে sudo apt install open ssh server, এই কমান্ডটা দিয়ে আপনি এই SSHD সার্ভারটাকে ইনস্টল করে নেবেন। বাই ডিফল্ট উবুন্তুর সাথে সার্ভারটা আসে না, শুধু ক্লায়েন্টটা আসে, সুতরাং আমাদেরকে সার্ভারটা ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা সার্ভারটাকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য আমাদেরকে এই লোকেশনে যেতে হবে। আমি লোকেশনটা দেখাচ্ছি। আমি ন্যানো টার্মিনাল ইউজ করে, আমরা জানি যে সার্ভারের সমস্ত কনফিগারেশনগুলো এই এটিসি ফোল্ডারের মধ্যে থাকে, সুতরাং আমাকে এই এটিসি ফোল্ডারের মধ্যে যেতে হবে। তারপর এখানে গিয়ে এই যে SSHD config এই নামে একটা ফাইল দেখতে পাবেন। এই ফাইলে গিয়ে আপনাকে বাই ডিফল্ট আপনার এই পোর্টটি এরকম কমেন্ট করা থাকবে, আপনি এটাকে আনকমেন্ট করে দিবেন, অর্থাৎ এটা পোর্ট 22-তে কাজ করতে হবে। তারপর একটু নিচের দিকে আসবেন, নিচে আসার পরে দেখবেন এখানে এই যে পারমিট রুট লগইন, এখানে হয়তো অন্য কিছু লেখা থাকবে, আপনি সেখান থেকে এটাকে ইয়েস করে দিবেন। ওকে, ইয়েস করে দিয়ে আপনি সেভ করে বের হয়ে যাবেন, কন্ট্রোল-O তারপর এন্টার এক্স দিয়ে বের হয়ে যাবেন। ওকে, অথবা যেভাবে আপনারা ন্যানোতে সেভ করেন সেভাবে সেভ করে বের হয়ে যাবেন। আমি যেহেতু কোনো চেঞ্জ করিনি, আমার সেভ করার প্রয়োজন হয়নি। ওকে, তারপর আপনার সার্ভারটাকে রিস্টার্ট দিতে হবে, যেহেতু আপনি এখানে চেঞ্জ করেছেন, রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার জন্য যে কমান্ড সেটা হচ্ছে রিবুট। আপনি সরাসরি এখানে রিবুট লিখে এন্টার দিলেই এটা রিবুট হয়ে যাবে। রিবুট মানে আর রিস্টার্ট একই জিনিস। ওকে, তারপর আমরা চাইলে এটার স্ট্যাটাসটা দেখতে পারি। স্ট্যাটাস দেখার জন্য এই কমান্ডটা দিতে হবে, systemctl status sshd। ওকে, সো systemctl status sshd দিয়ে এন্টার দিব। এন্টার দিলেই দেখেন আমার সার্ভারটা কিন্তু রানিং আছে, এখানে আমরা স্পষ্ট রানিং দেখতে পাচ্ছি। ওকে, সো এখান থেকে বেরোনোর জন্য আমি কিবোর্ড থেকে কিউ প্রেস করছি। ওকে, সো ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার মোটামুটি কনফিগারেশন। আমি আরেকটা জায়গা আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে এই ইটিসি হোস্ট, এখানে হোস্ট নেমটা চেঞ্জ করে দিলে ভালো। যেমন আমার হোস্ট নেম আমি যেহেতু চেঞ্জ করব, কারণ হোস্ট নেম চেঞ্জ না করলে আসলে এটা বোঝা মুশকিল যে এটা কি সার্ভার। সো আমি এখানে যেমন বিল্লা সার্ভার দিয়েছি, আমি এখানেও ঠিক একই নামটা দিয়ে দিব যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, বিল্লা সার্ভার। আমি সেভ দিয়ে দিব, এক্সিট। ওকে, সো আমি এখন যদি আবার দেখি, আমার হোস্ট নেমটাও কিন্তু বিল্লা সার্ভারে কনভার্ট হয়ে গেছে, ঠিক এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এই ভার্চুয়াল বক্সে। ওকে ওকে সো আমার ডান। এখন আমি যদি হোস্ট নেমটাকে দেখতে চাই, হোস্ট নেম দিয়ে এন্টার দিব। এন্টার দিলে দেখেন বিল্লা সার্ভার আমি দেখতে পাচ্ছি। ওকে, ডান, আমার সার্ভার কনফিগারেশন ডান।
আচ্ছা, এখন রিস্টার্ট করলে বা রিবুট করলে বাই ডিফল্ট এই এসএসএইচটা ইনস্টল মানে রানিং হবে না। সেটার জন্য রানিং করার জন্য একটা স্পেশাল কমান্ড আছে, সেটা হচ্ছে এটা, এই সিস্টেম সিটিএল এনাবল এসএসএইচ। এটা দিলে আপনার সার্ভারটা যখনই রিবুট হবে তখনই প্রত্যেকবার রিবুট হওয়ার পর এই এসএসএইচডি সার্ভিসটাকে সে অটোমেটিক্যালি রানিং করে ফেলবে। সো যারা আমরা অলরেডি সার্ভার নিয়ে কাজ করি তারা জানি যে এই এনাবল ফিচারের কাজটা কি। তো যারা জানেন না আমি তাদেরকে বলে দিলাম। ওকে, সো এই তো বেসিক কনফিগারেশন ডান, আমার সার্ভার রেডি। এখন আমি জাস্ট চেক করে দেখবো আমার সার্ভারে কি কি আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হোম ডিরেক্টরিতে, আমার রুট ডিরেক্টরিতে দুটো ফাইল আছে, রিমোট ডট টিএক্সটি, সার্ভার ফাইল ডট টিএক্সটি। আমি একটি ফাইলকে ডিলিট করে দিচ্ছি কারণ আমরা টেস্ট করব। রিমোট ডট টিএক্সটিকে ডিলিট করে দিচ্ছি। আমার সার্ভারে শুধু সার্ভার ফাইল ডট টিএক্সটি আছে। এটার কন্টেন্টটাকে যদি আমি দেখার চেষ্টা করি, দুটো লাইন আছে এখানে, হ্যালো চেঞ্জ ফ্রম ক্লায়েন্ট। ওকে, আচ্ছা, সো আমার সার্ভার রেডি। এবার আমরা ক্লায়েন্ট মেশিনে যাব। ক্লায়েন্ট মেশিনে যাওয়ার পর আমি টার্মিনালে যাব। যাওয়ার পর ক্লায়েন্টের হোস্ট নেমটা আমি যদি দেখি, হ্যাঁ মোস্তাইন ভার্চুয়াল বক্স, তো কমপ্লিটলি আলাদা। এটার যদি আমি টিসি কনফিগটা হোস্টটা দেখি, একই। আমার এই হোস্ট ফাইলের যে নেম এবং এই ইউজারের যে নেম এটা সেম থাকতে হবে। সেম না থাকলে অনেক সময় ঝামেলা করে, সো বা ওয়ার্নিং দিবে বিভিন্ন, এই ওয়ার্নিংটাকে এড়ানোর জন্য আমরা এটা করতে পারি। ওকে, সো ওকে, সো ক্লায়েন্ট মেশিনও সব কিছু, ক্লায়েন্ট মেশিন আসলে কোনো কিছু করতে হবে না কারণ বাই ডিফল্ট ক্লায়েন্ট মেশিনে এসএসএইচ শুরু থেকেই থাকে। সো এটা থাকা আছে কিনা এটা চেক করার জন্য আপনাকে এসএসএইচ স্পেস হাইফেন বড় হাতের ভি দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দিলেই দেখেন এসএসএইচ ইনস্টল করা আছে, তার ভার্সন লাস্ট কবে আপডেট হয়েছে সব ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এসএসএইচ রেডি। ওকে, সো এবার আমরা এই এসএসএইচ এই টার্মিনাল অর্থাৎ ক্লায়েন্ট থেকে আমরা এই সার্ভারে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করব। ওকে, সো কানেক্ট করার জন্য আমাদেরকে সার্ভারের আইপিটা লাগবে। সো সার্ভার আইপি নেওয়ার জন্য আমি একটি কমান্ড দিব, আইপি হাইফেন এ, অথবা এটা যদি কাজ না করে আমি আইপি স্পেস এ দিলেই, আইপি স্পেস এ হাইফেন না, আইপি স্পেস এ দিলেই দেখেন এখানে আমার ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এই একই ইনফরমেশন দেখার জন্য আরেকটা কমান্ড আছে, আইপি স্পেস অ্যাড্রেস। এই অ্যাড্রেসকে সংক্ষেপে আপনি এ দিয়েও লিখতে পারেন। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমার এই ENPS03 এটা হচ্ছে আমার গেটওয়ে বা আবার ফিজিক্যাল অ্যাক্সেস, ফিজিক্যাল ডিভাইস। সো এটা হচ্ছে আমার সার্ভার আইপি 192.168.88.1 মানে 70। ওকে, সো এই আইপিটা এরকম, আপনাদের ওখানে হয়তো 10.10 এরকম আসতে পারে। এটার কারণ হচ্ছে যে ভার্চুয়াল বক্সে নেটওয়ার্কিং বাই ডিফল্ট, আমরা যদি ভার্চুয়াল বক্সের সার্ভারের উপর গিয়ে আমরা যদি সেটিংসে ক্লিক করি, করে যদি ওপেন করি, তারপর নেটওয়ার্ক সেকশনে যদি যাই, এখানে বাই ডিফল্ট কিন্তু এটা এই অ্যাটাচ টু নেট মোডে, অর্থাৎ অ্যাডাপ্টার 1টা কিন্তু বাই ডিফল্ট নেট মোডে এনাবল করা থাকে। সো নেট মোডে এনাবল করা থাকলে আপনি হোস্ট মেশিনের মধ্যে যে মাল্টিপল কম্পিউটারগুলো আছে ভার্চুয়ালি, সেগুলোর মধ্যে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না, কারণ ডিফারেন্ট রাউটিং অ্যাড্রেস বা ডিফারেন্ট আইপি ক্লাস তৈরি হবে। সুতরাং সেগুলোকে আপনাকে কানেক্ট করতে পারবেন না। একই নেটওয়ার্কের দুটো মেশিনকে কানেক্ট করার জন্য, যেহেতু আমরা ইন্টারনেট পদ্ধতি ব্যবহার করছি না, আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করছি, সুতরাং আমাদেরকে কিন্তু টেকনিক্যালি একই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। সো এই একই নেটওয়ার্কে থাকার জন্য আমরা হোস্ট মেশিনের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে ব্যবহার করব। সেই নেটওয়ার্কটা ব্যবহার করার জন্য আমরা যে ব্রিজ অ্যাডাপ্টার ব্যবহার করব। ওকে, ব্রিজ অ্যাডাপ্টার দিলেই তারপরে আপনার যে অ্যাডাপ্টার, সেই অ্যাডাপ্টারগুলো থেকে আপনার অ্যাডাপ্টারটা চুজ করে নেবেন। যেমন আমি ওয়্যারলেস অ্যাডাপ্টার ইউজ করছি, আপনাদের ক্ষেত্রেও প্রবাবলি ওয়্যারলেস অ্যাডাপ্টার এখানে আসবে, বা যারা সরাসরি ইথারনেট কেবল ইউজ করেন তাদের জন্য হয়তো বা ইথারনেটের অপশনটা এখানে আসবে। সো ওটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলেই আপনার কাজ শেষ। ঠিক একইভাবে ক্লায়েন্ট মেশিনে ওই একই কাজ করতে হবে, কারণ ক্লায়েন্ট মেশিনকেও আপনার ওই একই নেটওয়ার্কের আন্ডারে আসতে হবে। সুতরাং সেটিংস, তারপর নেটওয়ার্ক, এখান থেকে প্রথমে বাই ডিফল্ট নেট থাকবে, নেট থেকে আপনি ব্রিজ অ্যাডাপ্টারে সিলেক্ট করে ওকে করে দিবেন, করে দিলেই ডান। করে দেওয়ার পর আপনি ক্লায়েন্ট মেশিনে এসেও যদি আপনি আইপিটা চেক করেন, আইপি স্পেস এ এন্টার দিলে দেখেন ক্লায়েন্ট মেশিনের আইপিও আমার সিমিলার। হ্যাঁ, ক্লায়েন্ট মেশিনের আইপি হচ্ছে
192.168.88.74 আর সার্ভার মেশিনের আইপি হচ্ছে 192.168.88.70 অর্থাৎ এই দুটো আইপি একই নেটওয়ার্কের মধ্যে আছে। সুতরাং আমরা টেকনিক্যালি এই দুটোর মধ্যে এখন কমিউনিকেশন করার জন্য রেডি। ওকে, সো এবার আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারে এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করবো বা কানেক্ট করবো। ওকে, সেটার জন্য উপায় কি? প্রথমে যে সিনট্যাক্সটা আমরা এই স্লাইড থেকে যে সিনট্যাক্সটা দেখেছিলাম, যে আমাদের এই যে এসএসএইচ তারপর ইউজার নেম অ্যাট আইপি। ওকে, সো আমরা ওই সিনট্যাক্সটা ফলো করব, এসএসএইচ স্পেস সার্ভারের যে ইউজার নেম, এক্ষেত্রে আমার রুট, তারপর @, তারপর সার্ভারের আইপি হচ্ছে 192.168.88.70। এটা লিখে নেবেন আপনারা, তাহলে সুবিধা হবে। দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে সার্ভারের পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ডান, বুম, দেখেন আমরা এখন রিমোট সার্ভারে লগ ইন করেছি। যদিও দুটো আমার একই মেশিনে, বাট আজকে লাইভ ক্লাসে আমরা একদম রিয়েল সার্ভারেও দেখাবো যে রিয়েল সার্ভারে। সো এই একই, আপনি যদি লোকালি কানেক্ট করতে পারেন রিমোটেও কাজ করবে, 100% আইডেন্টিক্যাল। ওকে, সো কোনো পার্থক্য নাই। সো ওয়াও, নাইস, রাইট? এখন আমরা যদি এখানে হোস্ট নেমটা দিয়ে এন্টার দিই, দেখেন হোস্ট নেম কিন্তু বিল্লা-সার্ভার। ওকে, আর আমার এই ক্লায়েন্ট মেশিনের হোস্ট নেম কিন্তু মোস্তাইন_ভার্চুয়াল বক্স। ওকে, সুতরাং আমরা অবশ্যই আমরা সার্ভারে কানেক্ট করে ফেলেছি। ওকে, সো আমি ক্লিন করে নিচ্ছি। এবার সার্ভারের ফাইলগুলোকে যদি আমি দেখার চেষ্টা করি, দেখেন আমার সার্ভার মেশিনে কিন্তু এই সার্ভার ফাইল .txt ছিল, রাইট? সো ঠিক এখানে আমরা এই একই কমান্ড যদি দেখি, দেখেন এখানে কিন্তু এই ফাইলটা আছে। ওকে, সো সেম আমরা তাহলে সাকসেসফুলি কানেক্ট করে ফেলেছি। তাহলে এসএসএইচ এর কাজ ডান। ওকে, এবার এই এসএসএইচ এর সাথে থাকা যে ইউটিলিটি অ্যাপ্লিকেশন এসসিপি, এই এসসিপি ইউজ করে আমরা আমাদের এই ক্লায়েন্ট থেকে ফাইল সার্ভারে আপলোড করব এবং ঠিক একইভাবে সার্ভার থেকে কোনো ফাইল আমরা ক্লায়েন্ট মেশিনে ডাউনলোড করব। ওকে, সেটা করার জন্য আমি প্রথমে এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি। প্রথমে আমার ক্লায়েন্ট মেশিনে চলে আসলাম, এটা আমার এখন ক্লায়েন্ট মেশিন। আমার হোস্ট নেমটা দেখেন, হ্যাঁ, মোস্তাইন_ভার্চুয়াল-বক্স। ওকে, সো এখন ক্লায়েন্ট মেশিনে আমি প্রথমে রিমোট সার্ভার থেকে ফাইল ডাউনলোড করব। ওকে, সো মোস্ট অফ দ্য টাইম আমাদের এই আপলোড আর ডাউনলোড এই কাজগুলো করতে হয়। সো এই আপলোড ডাউনলোড করার জন্য যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা আমি এখানে খুব ভালো করে দেখিয়েছি। সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আপনাকে এই এসসিপি কমান্ড দিতে হবে, তারপর আপনার যে ফাইলটা আপনি মানে আপনি যদি প্রথমে যদি আমি আপলোডের কথা বলি, অর্থাৎ আমার লোকাল মেশিন থেকে যদি আমি রিমোট সার্ভারে ফাইল আপলোড করতে চাই, তাহলে প্রথমে আমাকে এসসিপি কমান্ডটা দিতে হবে, তারপর আমি যে ফাইলটা আপলোড করতে চাই তার পুরো অ্যাবসলিউট পাথটা দিতে হবে। ওকে, তারপর পুরো সার্ভারের ইউজার নেম @, তারপরে সার্ভারের আইপি দিতে হবে, তারপর কোলন দিতে হবে। কোলন দেওয়ার পর সার্ভারের যে লোকেশনে এই ফাইলটাকে আপনি পাঠাতে চাচ্ছেন বা পেস্ট করতে চাচ্ছেন সেই লোকেশনটা অ্যাবসলিউট পাথটা দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা ঠিক একইভাবে এই কমান্ডটা দেখব, এসসিপি। আচ্ছা, কি ফাইলটা আমরা পাঠাবো? এখান থেকে আমরা এখানে আমরা একটা ফাইল তৈরি করব। লেটস সে আমরা এই client.txt নামে একটা ফাইল তৈরি করব। এই ফাইলের মধ্যে আমরা লিখব যে দিস ইজ আ ফাইল ফ্রম ক্লায়েন্ট। ওকে, এই ফাইলের নাম দিচ্ছি client.txt। দেখেন client.txt তৈরি হয়ে গেছে। আমরা এখন এই remote.txt কে ডিলিট করে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই। ওকে, সো এখন আমার এখানে শুধুমাত্র client.txt ফাইল আছে। এই client.txt ফাইলটাকে আমি রিমোট মেশিনে পাঠাবো। সো আমি আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা দেখে নিচ্ছি, যেহেতু আমি এই ডিরেক্টরিতে আছি এবং এই ডিরেক্টরিতে এই ফাইলটা, সুতরাং আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে এসসিপি স্পেস সরাসরি আমার ফাইলের নাম, যেহেতু আমি এই একই লোকেশনে আছি। ওকে, সো client client.txt, তারপর আমাকে রিমোট সার্ভারের ডিটেলস, রুট, রিমোট সার্ভারের আইপি, তারপর কোলন,
কোলন দেওয়ার পর রিমোট সার্ভারের যে লোকেশনে যাবে। ওকে, সো আমরা রিমোট সার্ভারের যদি দেখার চেষ্টা করি, রিমোট সার্ভারের যে ওয়ার্কিং ডিরেক্টরি রুট আমরা রুটে রাখবো। সো রুটে দেখেন শুধু একটা ফাইল আছে, সার্ভার ডট টিএক্সটি, সার্ভার ফাইল ডট টিএক্সটি। সো এখানে আমরা পাঠাবো। সো এটার অ্যাড্রেস হচ্ছে এই যে রুট। ওকে, সো এই অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দেবো /root দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে আমার রিমোট সার্ভারের যে পাসওয়ার্ড সেটাকে আমার চাইবে, সেটাকে আমি এখানে টাইপ করে দিব। দেওয়ার পরে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন ফাইলটি আমার লোকাল মেশিন থেকে রিমোটে আপলোড হয়ে গেছে। ওয়াও! এখন আমরা রিমোটে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আবার ls দিয়ে যদি এন্টার দিই, দেখেন এখানে client ডট টিএক্সটি আপলোড হয়ে গেছে। ওয়াও! ওকে, সো আমরা যদি কন্টেন্টটাকে দেখার চেষ্টা করি, দেখেন এই যে দিস ইজ এ ফাইল ফ্রম ক্লায়েন্ট, দেখছেন আমরা টেস্ট করার সময় যেটা তৈরি করেছিলাম। সো গ্রেট। আচ্ছা, তাহলে আপলোডের কাজ শেষ। আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারে ফাইল আপলোড করতে পেরেছি, রাইট? সো প্রথমে আপলোড দেখালাম। এবার আমরা এই সার্ভার ফাইলটাকে এখান থেকে আমরা ডাউনলোড করতে চাই। ওকে, সো ডাউনলোড করার জন্য যে কমান্ডের প্যাটার্ন সেটা হচ্ছে scp, তারপর আমাকে এই ক্ষেত্রে এবার আমার সার্ভারের অ্যাক্সেস ইনফরমেশনটা আগে দিতে হবে। ওকে, রুট অ্যাড সার্ভারের আইপি, তারপর কোলন সার্ভারের যে লোকেশন থেকে ফাইলটাকে আমি আপ করব মানে ডাউনলোড করব, পুরো পাথটাকে অ্যাবসলিউট পাথটা দিয়ে দিতে হবে /root /server file ডট টিএক্সটি। স্পেলিংটাকে সাবধানে দেখে নিতে হবে যাতে কোনো মিস্টেক না হয়, মিস্টেক হলে কমান্ড কাজ করবে না। ওকে, তারপর স্পেস দেওয়ার পর আমার ক্লায়েন্ট মেশিনে যে লোকেশনে আমি এটাকে রাখতে চাই। ওকে, সো আমি ক্লায়েন্ট মেশিনে আমি লেটসে আমি এটাকে এই ডেস্কটপে রাখতে চাই। না, ডেস্কটপে অলরেডি সার্ভার ফাইল নামে একটা ফাইল আছে, সুতরাং আমি এটাকে ডেস্কটপে না রেখে আমি এই মোস্তাইনের যে হোম ডিরেক্টরি আছে, মোস্তাইনের হোম ডিরেক্টরির মধ্যে আমি সরাসরি এখানে রাখতে চাই। এখানে ক্লায়েন্ট ডট টেক্সট ফাইল একটা আছে। ওকে, সো এই লোকেশনে রাখতে চাই। তাহলে এই লোকেশনটা কিভাবে লিখবো আমি? /home/মোস্তাইন। ওকে, এটা দিয়ে আমাকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে ঠিক আগের মতোই সার্ভারের পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার সাথে সাথে দেখেন ফাইলটা কিন্তু এখানে এসেছে। এখন যদি আমি এই লোকেশনে যাই, দেখেন সার্ভার ফাইল ডট টিএক্সটি এই ফাইলটা এসে গেছে। আমি এই ফাইলটাকে এখন ওপেন করে দেখতে পাবো। দেখেন এই ফাইল, এখান থেকে এই যে হ্যালো 2 লাইন আছে, হ্যালো চেঞ্জ ফ্রম ক্লায়েন্ট। আমি ঠিক এই একই ফাইলটা যদি সার্ভার থেকে দেখার চেষ্টা করি, দেখেন একই কন্টেন্ট। ওকে, সো দেখেন এই যে হ্যালো 2 লাইন, হ্যালো চেঞ্জ ফ্রম ক্লায়েন্ট। ওয়াও! তাহলে আমরা সার্ভারে আপ এবং ডাউনলোড করে ফেললাম একইভাবে। আচ্ছা, এখন যদি আমরা ফোল্ডার পাঠাতে চাই বা একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল পাঠাতে চাই, তাহলে কি করতে হবে? ওই একই জাস্ট এসসিপির পরে একটা স্পেস দিয়ে আর, হ্যাঁ আর মানে হচ্ছে রিকার্সিভ। ঠিক যেভাবে আমরা লিনাক্সে ফাইলগুলোকে মাল্টিপল ফাইলকে ডিলিট করি, একই নিয়ম। ওকে, জাস্ট রিকার্সিভ আর দেওয়ার পরে একইভাবে আপনাকে ফুল অ্যাবসলিউট পাথ দিতে হবে। তারপর আপনাকে অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেভাবে দিতে হবে, ঠিক একই নিয়ম। ওকে, সো এগুলোকে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখবেন যে কাজ করে কিনা। ওকে, সো ডান, ফাইল আপলোড ডাউনলোড গেল। এবার আমরা দেখব গিটহাবে, রাইট? সো এই যে গিটহাবের যে ওয়ার্নিংটা আমরা দেখলাম, এই ওয়ার্নিংটাকে কিভাবে আমরা রিজলভ করতে পারি, অর্থাৎ আমরা এই গিটহাব অ্যাকাউন্টে কিভাবে আমাদের এসএসএস কি তৈরি করার পর সেটাকে আমরা সেট করতে পারি সেটা দেখব। ওকে, সো এটা দেখার জন্য আমাকে প্রথমে আমরা যে দেখেছিলাম যে এসএসএস কি জেনারেট করার জন্য আমাদের যে কমান্ড সেটা হচ্ছে এটা এই যে জেনারেট কি, এই যে এসএসএস কি জেন, এই প্যাটার্নটাকে আমি এখানে লিখে নিচ্ছি। জাস্ট প্যাটার্নটাকে এখানে চোখের সামনে রাখার চেষ্টা করছি যাতে বোঝা যায়। ওকে, প্রথমে এসএসএস, তারপর হাইফেন কি জেন, তারপর স্পেস টি আর এস এ, আর হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম। ওকে, তারপরে বাইটস মানে কত বিটের আমরা এটা তৈরি করতে চাই, আমরা 4096 4 কিলোবাইটের তৈরি করতে চাই। তারপর সি কমেন্টে এখানে আপনার যেহেতু আমরা গিটহাবে আপলোড করবো, আপনি গিটহাবের
ইমেল আইডি দিতে পারেন অথবা যে কোনো কমেন্ট দিতে পারেন, এটা ইটস আপ টু ইউ। ওকে, সো আমি আমার গিটহাব প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে আমি মানে আমার এই গিটহাব অ্যাকাউন্টে আমি সেট করব। ওকে, সো এটার জন্য প্রথমে আমাকে তাহলে যেহেতু এই গিটহাব এই অ্যাকাউন্টের আমার ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেস নট ম্যান্ডেটরি, আপনি যে কোনো কমেন্ট দিতে পারেন। আমি একবার কমেন্ট দিয়ে ট্রাই করেছি, সুতরাং এবার আমি ইমেল আইডি দিয়ে ট্রাই করছি। আপনি যে কোনো ইমেল আইডিও দিতে পারেন, কমেন্টও দিতে পারেন, বাট ডাবল কোটেশনের মধ্যে দিবেন, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমার সিনট্যাক্স, সো এসএসএইচ হাইফেন কিজেন। সো আমি যেহেতু এই ক্লায়েন্ট, এটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লায়েন্ট মেশিন থেকে করতে হবে, অর্থাৎ যে মেশিন থেকে আপনি গিটহাবে কাজ করবেন বা গিটে কাজ করবেন। ওকে, সো আমরা এই মেশিন থেকে যেহেতু গিটে কাজ করব, সুতরাং এখান থেকে সো এসএসএইচ হাইফেন কিজেন স্পেস প্রথমে আমাকে টি দিতে হবে, অর্থাৎ আমার যা অ্যালগোরিদম সেটা দিতে হবে আর এসে আমার, তারপর বাইট দিতে হবে 4096 বাইট, তারপর আমি কমেন্ট। ওকে, জাস্ট সিনট্যাক্সটা একটু দেখে নিচ্ছি যাতে ভুল না হয়। হ্যাঁ, 100% ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে কমেন্ট দিতে হবে বড় হাতের সি, তারপর ডাবল কোটেশনের মধ্যে আমার ইমেল অ্যাড্রেস। ওকে, মানে যে গিটহাবে আমার যেটা আছে। ওকে, এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন প্রথমে আপনাকে এরকম একটা প্রম্পট করবে, জেনারেটিং পাবলিক প্রাইভেট আরএসএ কি পেয়ার। সো এই কি পেয়ারটা আমি কোথায় রাখতে চাই। ওকে, সো বাই ডিফল্ট আপনার হোম ডিরেক্টরির মধ্যে এই ডট এসএসএইচ একটা ফোল্ডার আছে, এটা একটা হিডেন ফোল্ডার, সেই কারণে সামনে ডট। ওকে, এই ফোল্ডারের মধ্যে এই আইডি আন্ডারস্কোর আরএসএ নামে আপনার প্রাইভেট কিটা তৈরি হবে। ওকে, সো এটা কিন্তু প্রাইভেট কি, আমরা সিনট্যাক্সে কিন্তু এখানে দেখেছিলাম যে কিভাবে প্রাইভেট কির সিনট্যাক্স কোনটা পাই। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রাইভেট কির সিনট্যাক্স। ওকে, মানে প্রাইভেট কিটা দেখতে কিরকম হয় সেটা, এই যে এটা হচ্ছে একটা প্রাইভেট কি আর এটা হচ্ছে একটা পাবলিক কি। ওকে, তো আমরা ওকে, সো বাই ডিফল্ট যে লোকেশন দিচ্ছে আমি এই লোকেশনেই রাখতে চাচ্ছি, সুতরাং আপনাকে এখানে কিছুই টাইপ করতে হবে না, আপনি জাস্ট এন্টার দিবেন। আপনি যদি নাম পরিবর্তন করতে চান এখানে করতে পারেন, বাট আমরা রাখবো, আমরা এই নামেই রাখতে চাই, সুতরাং আমরা জাস্ট এন্টার দিব। ওকে, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে এন্টার পাসফার্স মানে এটা একটা ডাবল পাসওয়ার্ড সিস্টেম, অর্থাৎ আপনি চাইলে আপনার এই কির পাশাপাশি আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন, যাতে আপনার এই ল্যাপটপ বা ডিভাইসটা যদি চুরি হয়ে যায় অন্যরা কেউ যাতে আর অ্যাক্সেস করতে না পারে এই পাসওয়ার্ডটা, তারা তো জানবে না। ওকে, সুতরাং এটা আপনি করতে পারেন। আমি কোনো পাসওয়ার্ড দিচ্ছি না সিম্পলিসিটির জন্য, আপনার চাইলে অবশ্যই এটা দেওয়া রেকমেন্ডেড, দেওয়া ভালো। ওকে, এটা দিচ্ছি, আমার ওই পাসওয়ার্ডটা আগে আবার দিতে হবে, আমি যেহেতু কোনো পাসওয়ার্ড দিইনি আমি এন্টার দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, হয়ে গেল। ওকে, সো এই লোকেশনে এখন যদি আমরা যাই তাহলে আমার কিটা আমি দেখতে পাবো। ওকে, এই লোকেশনে যাওয়ার জন্য আমি এই এখান থেকেও সরাসরি যেতে পারি এই ক্যাট কমান্ড দিয়ে, ক্যাট হোম মোস্তাইন ডট এসএসএইচ, তারপর আইডি আন্ডারস্কোর আরএসএ আন্ডারস্কোর আরএসএ ডট পিইউবি পাবলিক, আমরা পাবলিক কিটা দেখার চেষ্টা করছি, প্রাইভেট কিটা না কাউকে দেখাবেন না, এটা সিকিউর মানে সিক্রেট ইনফরমেশন, পাবলিক কিটা দেখলেও কোনো অসুবিধা নেই। ওকে, সো এই ইনফরমেশনটাকে এখন আমার গিটহাবে অ্যাড করতে হবে। এখন কোথায় অ্যাড করব, এখানে গিয়ে আমরা এই সেটিংসে ক্লিক করে দিব, সেটিংসে ক্লিক করার পর এই যে এসএসএইচ অ্যান্ড জিপিজি কিজ এখানে ক্লিক করে দিব, দেওয়ার পর দেখেন এখানে আমি এর আগে একটা অ্যাড করেছি আমার ডেস্কটপ হোস্ট মেশিন থেকে, এখন আমি আরেকটা অ্যাড করব, যেহেতু আমি লিনাক্স মেশিন থেকে অ্যাড করব, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি মোস্তাইন উবুন্টু মেশিন। ওকে, যে কোনো নাম দিতে পারেন। ওকে, এখান থেকে আমি চাইলে এটাকে এইভাবে ধরে কপি করে নিতে পারি, বাট আমি এইভাবে করব না, আমি একটা স্মার্ট কমান্ড শেখাবো আপনাদেরকে এখন, সেটা হচ্ছে এই যে ক্লিপ স্পেস এই যে ইজ লেস দেন সাইন, তারপর আমরা ওই হোমে যাব, তারপর মোস্তাইন ঠিক যে লোকেশনে যেভাবে ছিল। ওকে, মোস্তাইন তারপর আইডি আন্ডারস্কোর আরএসএ
rsa.pub, অর্থাৎ একটু আগে আমরা যেভাবে এটাকে কপি করেছিলাম। ওকে, সো এটা এন্টার, না, নো সাচ ফাইল। আচ্ছা, ওকে। ও, প্রথমে এখানে এই টিল্ডে সাইনটা দিয়ে দিতে হবে, তারপর এন্টার। আইডিআরএসএ পাব। আচ্ছা, আমি বোধহয় ফাইলের নামটা ভুল করেছি। আচ্ছা, আমি এর আগের কমান্ডটা দেখি, আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পিইউবি, অর্থাৎ এই লোকেশনটা দিয়ে দিতে হবে। ওকে, সো আমি ঠিক এখানে ক্লিপ লিখে দিচ্ছি, তারপর ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ও, ডান। কমান্ড ক্লিপ নট ফাউন্ড। ও, আচ্ছা, এই ক্লিপ কমান্ডটা এখানে বাই ডিফল্ট নাই। যদি এটা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নিতে পারেন। ওকে, যেহেতু এটা বাই ডিফল্ট নাই, এটা গিট ব্যাশের মধ্যে ছিল, সো আমি ট্রাই করেছিলাম। আমরা এটা ইনস্টল করতে পারি। এটা ইনস্টল করতে চাচ্ছি না, আমি থার্ড পার্টি কোনো টুল ইনস্টল করবো। আমি ভেবেছিলাম এটা বোধহয় ডিফল্ট আছে, সেই কারণে। এনিওয়ে, আমি এই কোডটাকে এখন ম্যানুয়ালি কপি করে নিচ্ছি। ওকে, আপনাকে একদম এই এসএসএস আর এসে পর্যন্ত যেতে হবে। এখানে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি এখান থেকে অ্যাড করতে হবে, কারণ সো আমার এটা টার্মিনাল থেকে তো কপি হবে না, সুতরাং আমি এখান থেকে যদি কপি করে পেস্ট করি, এখানে পেস্ট হবে না, কারণ আমি ভার্চুয়াল হোস্টের মধ্যে আছি। এই ভার্চুয়াল হোস্টের হোস্ট টু ভার্চুয়াল হোস্ট মানে ইয়েগুলো কাজ করে না। ওকে, সো এখন আমার জন্য দুটো উপায়। একটা হচ্ছে আমি এখানে গিটহাবটাকে ব্রাউজারে লগ ইন করতে পারি, অথবা আমি আমার হোস্ট মেশিনের মধ্যে যে ব্যাশ প্রোগ্রাম আছে, সেই ব্যাশের মাধ্যমে আমি ফাইলটাকে এখানে নিয়ে আসতে পারি। রাইট, সো আমি কোনটা করব? আচ্ছা, বেটার আমি আরেকটা নিয়মও শেখা হবে তাহলে আমাদের। ওকে, সো আমি এখানে প্র্যাকটিসের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এসএসএস এর মধ্যে যাচ্ছি, এর বাইরে গিয়ে আমি গিট ব্যাশটাকে ওপেন করছি। করার পর আমি আমার লোকেশনটাকে দেখার চেষ্টা করি, পিডাব্লিউডি। দেখেন, আমি এখন পিডাব্লিউডির মধ্যে আছি, e/practice। ওকে, আচ্ছা, এই লোকেশনে আমাকে আনতে হবে। সো আমার এই মেশিনের আইপিটা দেখে নিই। ও, এখান থেকে আইপি আসবে না, আমি কমান্ড লাইন থেকে আইপিটাকে দেখে নিচ্ছি। কনফিগ। ওকে, আমার হোস্ট মেশিনের আইপি হচ্ছে 146। ওকে, আমি দেখি আমার 146-এ কানেক্ট হতে পারি কিনা। আই এম নট শিওর, লেটস ট্রাই। নতুন জিনিস ট্রাই করার মজাই আলাদা। এসএসএইচ হোস্ট মেশিনের ইউজার নেম তো আমি জানি না, লেটস সে ইউজার অ্যাড বিল্লা। ও, ইউজার অ্যাড তো এখান থেকে দেয়া যাবে না, রাইট? সো প্রবাবলি এটা কানেক্ট হবে না। আমি কি ট্রাই করে দেখব? আচ্ছা, ট্রাই করে দেখতে পারি। মোস্তাইন at 192.168.88 ডট পাসওয়ার্ড, এটার আইপি কত? 146 এন্টার। গিট ব্যাশে এসএসএইচ সার্ভার তো থাকার কথা। এসএসএইচ সার্ভার বোধহয় নাই। এনিওয়ে, থাকলে এতক্ষণ এরর দিত। এনিওয়ে, আমি ভেতর থেকে ট্রাই করছি, জাস্ট ট্রাই করেছিলাম যে হয় কিনা। ওকে, সো আমি এই ব্রাউজারটাকে ওপেন করছি। এই ব্রাউজার থেকে আমি github.com, এখানে আমাকে লগ ইন করতে হবে। ওকে, আমি সাইন ইনে ক্লিক করছি। একটু স্লো।
আমার ইউজার নেম দিচ্ছি, আমার পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে সাইন ইন করছি। আমি সেভ করতে চাই না। ওকে, আমার গিটহাবে আমি লগ ইন করে ফেলেছি। এবার আমি এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমি এই যে এসএসএইচ অ্যান্ড জিপিজি কিজ এখানে যাব। যাওয়ার পর আমি এই যে নিউ এসএসএইচ কিতে ক্লিক করব। তারপর এখানে আমি একটা কির নাম দিব, লেটস সে মোস্তাইন উবুন্টু ক্লায়েন্ট পিসি। ওকে, আমি এবার আমার যে পাবলিক কিটা সেটা আমি কপি করে নিচ্ছি। এখান থেকে কপিটা একটু সাবধানে করতে হবে যাতে কোনো কি না বাদ পড়ে যায়। ওকে, এখান থেকে সরাসরি আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, একটু বড় করে দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে, এক্সট্রা কোনো স্পেস যাতে না পড়ে। ওকে, এবার আমি অ্যাড করে দিচ্ছি। ডান, দেখেন মোস্তাইন ডেস্কটপ, মোস্তাইন উবুন্টু ক্লায়েন্ট পিসি এই দুটোই অ্যাড হয়ে গেছে। ওকে, সো এবার আমি এটা দিয়ে আমি গিটকে লগ ইন করার চেষ্টা করব, বা গিট থেকে একটা কিছু পুশ করার চেষ্টা করব, দেখি হয় কিনা। ওকে, এটার জন্য আমাকে এখন কি করতে হবে, আমার টার্মিনালে যাচ্ছি। আমি যে ডিরেক্টরিতে আছি, ওকে লেটস সে আমি একটা নতুন রিপো করতে চাই। লেটস সে নিউ রিপোজিটরি, না নতুন রিপো না করে বেটার আমি আমার যে প্রিভিয়াস রিপো, আমার যত প্রিভিয়াস রিপো আছে, রিপোজিটরি এই এসএসএইচ সিএমডি, এই এসএসএইচ এর মধ্যে আমি আমার যত এই কোডের প্র্যাকটিসগুলো এখানে দেখিয়েছি। দেখেন স্টেপ বাই স্টেপ আমি যা যা করছি এগুলো এখানে দেখাচ্ছি। সো আপনারা এগুলো দেখবেন, এটা খুবই হেল্পফুল, প্র্যাকটিস করতে এটা কাজে লাগবে। সো আমি চাই যে আপনারা এটাকে স্টার দেন এবং ফরওয়ার্ড করেন এবং এখানে কন্ট্রিবিউট করেন, তাহলে যে একই সাথে আপনি শিখতে পারবেন এবং পাশাপাশি আমরা এসএসএইচ রিলেটেড সমস্ত কমান্ডগুলোকে একটা পয়েন্টে ডকুমেন্ট করতে পারবো। এটা পরবর্তীতে সবার জন্য হেল্পফুল হবে, সুতরাং এটা আমি সবার জন্য রেকমেন্ড করবো। ওকে, সো এটাকে আমি যদি এখন ক্লোন করতে চাই, নর্মাল আগে আমরা কিভাবে ক্লোন করতাম, আমরা এই কোডে যেতাম, আমরা যে HTTPS মোডে বাই ডিফল্ট ক্লোন করতাম, রাইট? তো এখন কিন্তু আমরা HTTPS করব না, এখন আমরা করব SSH। ওকে, SSH এর জন্য কমান্ডটা হচ্ছে এটা। আমরা এটাকে এখন কপি করে নিব। নেয়ার পর আমরা আমাদের মেশিনে যাব, যাওয়ার পর আমরা দেখব। আচ্ছা, এটা কপি করার আগে আমরা আরেকটা কমান্ড আমি দেখিয়ে নিই, সেটা হচ্ছে আমি এই যে একটু আগে যে SSH এর কিটা আমি আমার ব্রাউজারে, অর্থাৎ আমার এই ক্লায়েন্ট মেশিনে যে আমি অ্যাড করলাম, এখানে যে আমি এই যে অ্যাড করলাম, এটা কি অথেন্টিকেশন অ্যাড করা ঠিক হয়েছে কিনা এটা চেক করার জন্য বা ভেরিফাই করার জন্য একটা কমান্ড আছে। সেই কমান্ডটা হচ্ছে এটা, ssh বড় হাতের টি স্পেস git @github.com। সো আমরা এটা একটু ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা। সো অলওয়েজ কোড প্র্যাকটিস করব, আমরা জাস্ট দেখে ছেড়ে দিলে হবে না। ওকে, ssh স্পেস -t স্পেস git@github.com দিয়ে এন্টার দিলে আমার গিটহাবের সাথে কমিউনিকেট হবে এবং গিটহাব আমাকে বলবে যে ঠিক আছে কিনা। এই যে দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ টু কানেক্টিং, ইয়েস, এখানে ইয়েস টাইপ করতে হবে, তা করার পর এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন, হাই ম্যাটিওর্স, ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেটেড বাট গিটহাব ডাজ নট প্রোভাইড শেল অ্যাক্সেস। ওকে, আমরা জানি শেল অ্যাক্সেস দেয় না। সো সাকসেসফুলি আমি অথেন্টিকেটেড হয়ে গেছি। ওকে, সো তার মানে আমার কমান্ডটা ঠিক আছে। ওকে, সো এখন আমি ক্লোন করার জন্য রেডি। ওকে, সো ক্লোন করার জন্য আমি আবার আমার ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পর আমি আমার ওই রিপোতে যাচ্ছি যে রিপোকে আমি ক্লোন করব, রিপোজিটরি।
তারপর এই SSH CMD এখানে কোডে গিয়ে আমরা এই SSH মোডে যাব, যাওয়ার পর এখান থেকে কপি করে নিব। তারপর আমার টার্মিনালে আমি আসব, টার্মিনালে এসে আমি গিট আমি এই হোম ডিরেক্টরির মধ্যেই রাখতে চাচ্ছি। লেটস সে হোম ডিরেক্টরির মধ্যে না রেখে আমরা ডেস্কটপের মধ্যে রাখি। সো ডেস্কটপের মধ্যে আমাদের যে মাস্টার একাডেমি ফোল্ডার আছে তার মধ্যে রাখবো। সো মাস্টার একাডেমির মধ্যে হ্যাঁ লিনাক্স কমান্ড আমরা এখানে রাখবো। ওকে, সো এখন আমি এটা এখানে করার জন্য আমাকে প্রথমে গিট, তারপর ক্লোন, না আমাকে এখন আর কিছুই করতে হবে, হ্যাঁ গিট ক্লোন, প্রথমে গিট ক্লোন, তারপর সরাসরি আমাকে এই কোডটা লিখে দিতে হবে, দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন ক্লোনিং ইনটু SSH CMD এই ফোল্ডারের মধ্যে ক্লোন হচ্ছে, দেখেন সবকিছু ক্লোন হয়ে গেল। ওয়াও! তো এখন যদি আমরা এই ফোল্ডারের মধ্যে ম্যানুয়ালি যাই মাস্টার একাডেমি, দেখেন SSH CMD নামে কিন্তু একটা ফোল্ডার এসে গেছে এবং এর মধ্যে আমার পুরো রিপোজিটরির কোড কিন্তু এখানে চলে এসেছে। ওয়াও! এখন এখান থেকে আমি যদি একটা কমিট করি, আমি কোনো একটা চেঞ্জ করে, লেটস সে আমি এখান থেকে কোনো একটা আমি আমার মধ্যে ঢুকছি, ঢোকার পর লেটস সে আমি এই রিডমি ফাইলটা আমি ন্যানোতে ওপেন করব, করে এখানে আমি একটা অ্যাড করতে চাচ্ছি। লেটস সে আমি সবার লাস্টে একটা লাইন অ্যাড করতে চাই। ওকে, সেটা কাজ করে, এটা জাস্ট দেখানোর জন্য। সো দিস ইজ আ test line added from the client machine. Okay, control O, enter X। এবার আমি যদি git status দেখার চেষ্টা করি, হ্যাঁ রিডমি ফাইল মডিফাই হয়েছে। এবার আমি এটাকে অ্যাড করে দিব, এবার আমি এটাকে কমিট করে দিব, টেস্টিং ফ্রম ubuntu virtual machine দিয়ে এন্টার দিয়ে দিব। হ্যাঁ ডান। এখন আমি এটাকে পুশ করে দিব, গিট পুশ। ওকে, ওয়ার্নিং পার্মানেন্টলি অ্যাডেড। ওকে, দ্যাটস ইট, ডান। দেখেন এখন পুশ করার জন্য আমাকে কিন্তু আর অন্য কিছুই দিতে হয়নি, আমাকে কোনো কনফিগারেশন করতে হয়নি, আমাকে কোনো সেটিংস করতে হয়নি, কিচ্ছু না। বিকজ ওই যে SSH অথেন্টিকেশনের যেহেতু আমি করেছি, ওখান থেকে সে অটোমেটিক নিয়ে নিয়েছে। ওকে, এখন আমি যদি এই রিপোর্টটাতে যাই, ওকে যাওয়ার পরে এখন যদি আমি দেখি, দেখেন লাস্ট এই যে লাস্ট কমেন্ট কত 29 সেকেন্ডস অ্যাগো, রাইট? সো আমি আমার এই ভিতরের মেশিন থেকেই যদি যাই, একই, রাইট? এখন দেখেন আমি যদি রিফ্রেশ দিই এটাকে, লাস্ট কমেন্ট কতক্ষণ আগে হলো দেখেন, এই যে 1 মিনিট অ্যাগো। হ্যাঁ, এই যে কমেন্টটা কি দিয়েছিলাম, যে টেস্টিং ফ্রম ubuntu ভার্চুয়াল মেশিন। এখন ক্লিক যদি করি কি চেঞ্জটা করেছি সেটা আমাকে এখানে দেখাবে। দেখেন এই যে একটা লাইন অ্যাড করেছে, এই যে এই লাইন, এই যে গ্রিন সাইন মানে হচ্ছে অ্যাড। ওকে, সো এই লাইনটা অ্যাড করেছে, দিস ইজ আ টেস্ট লাইন অ্যাডেড ফ্রম দ্য ক্লায়েন্ট মেশিন। ওকে, সো দ্যাটস ইট। আমরা কিন্তু দেখে ফেললাম যে কিভাবে আমাদের উবুন্টু ক্লায়েন্টে আমরা গিটহাবের SSH কি এনাবল করে সেখান থেকে গিট ক্লোন করতে পারি এবং যে কোনো পুশ করতে পারি। ওকে, সো ডান। সো এই পার্ট ডান। এখন আমরা রাতে চেষ্টা করব রিয়েল লাইফ সার্ভারে কিভাবে আমরা ইউজার নেম তৈরি করে লগ ইন করতে পারি। ওকে, সো এটা আমরা ঠিক এখানেও করতে পারি। যেমন ধরেন এখানে আমাদের যে রুট ইউজার, ওকে রুট ইউজারের মধ্যে ধরেন এটাই যদি আপনার রিমোট সার্ভার হয়, এখানে আপনি কিভাবে নতুন ইউজার তৈরি করতে পারেন, রাইট? সো এটা আমি একটু যদি দেখাই, খুব সিম্পল। ইউজার তৈরি করার জন্য প্রথমে আপনাকে যেহেতু আপনি রুটে আছেন, এখানে আমি দেখে নিই বাই ডিফল্ট কয়টা ইউজার আছে। বাই ডিফল্ট একটা ইউজার আছে। সো আপনি ইউজার অ্যাড দিয়ে আপনি ইউজারের নাম, লেটস সে আমি এখানে আমার মেয়ে ওয়ানিয়ার নামে একটা ইউজার তৈরি করতে চাই। ইউজার অ্যাড ওয়ানিয়া, ইউজারের নাম দিয়ে এন্টার দিবেন। ওকে, এটা আর
আরেকটা কমান্ড আছে অ্যাড ইউজার, এই কমান্ডটা ভালো। এই এই কমান্ডটা দিলে আপনার হোম ডিরেক্টরিতে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। যেমন আমরা যদি এখন ইউজার অ্যাড দিয়ে তৈরি করার পর আমরা যদি হোম ডিরেক্টরিতে যাই, সিডি হোম, আমরা যদি রুটে যাই, এখানে যদি আমরা হোমের মধ্যে যাওয়ার চেষ্টা করি, দেখেন হোমের মধ্যে কিন্তু ওয়ানিয়া নামে কোনো ফোল্ডার তৈরি হয়নি, রাইট? সো এটা মানে এই কমান্ডটা ভালো না। সো আমরা বেস্ট যে কমান্ডটা দিব, সরি, আমরা হ্যাঁ আমি এখন আমি রুটে আছি, হ্যাঁ আমি এখন রুটে আছি। ওকে, এখন আমি যে বেস্ট কমান্ডটা দিতে চাই সেটা হচ্ছে অ্যাড ইউজার, অ্যাড ইউজার, তারপর ইউজারের নাম আমি ওয়ানিয়া নামে তৈরি করতে চাই। ওয়ানিয়া, ওয়ানিয়া যেহেতু অলরেডি অ্যাড হয়ে গেছে, সুতরাং আমি আচ্ছা ওয়ানিয়াটাকে আমি রিমুভ করতে চাই। ওকে, সো তাহলে ইউজার রিমুভ ওয়ানিয়া। ওকে, আচ্ছা ইউজার রিম নট অ্যাভেলেবল, তাহলে রিম ইউজার, আচ্ছা ইউজার রিমুভ করার জন্য কমান্ডটা আচ্ছা আমি পরে দেখব, আমি এখন আগে অ্যাড করে ফেলি। অ্যাড ইউজার অরিশা, আমার আরেক মেয়ে। ওকে, হ্যাঁ এই যে এবার এটা নাইস। ওকে, আমার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিব, লেটস সে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, পুনরায় আমি পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পর নাম, আমি নাম দিতেও পারি নাও দিতে পারি, রুম নাম্বার 1, এগুলো আর আমি এমটি করে রাখছি। ইজ দ্য ইনফরমেশন কারেক্ট? ইয়েস। ওকে, ডান। সো এখন আমি যদি ইউজারগুলোকে দেখার চেষ্টা করি, ইউজার লিস্ট দেখার জন্য এই এটিসি পাস ডাব্লিউডি, এখানে আমার সমস্ত ইউজারগুলো থাকবে, রাইট? সো আমি দেখি ওয়ানিয়া নামে যে ইউজার তৈরি করা হয়েছে সেটা এখানে আছে কিনা। হ্যাঁ, যে দেখেন ওয়ানিয়া ওয়ারিশা দুটো ইউজারই কিন্তু এখানে আছে। ওকে, সো নাইস, আমি এখানে দেখতে পাচ্ছি। সো দেখেন প্রথম যে কমান্ডটা দিয়ে ইউজার অ্যাড ইউজার দিয়ে, যেটা যে ইউজার দিয়ে কমান্ড যে কমান্ডটা দিয়ে ইউজার তৈরি করেছিলাম ওয়ানিয়া, সেটা কিন্তু আগেরটা দিয়ে হোম ওয়ানিয়া নামে একটা মানে হোম, এখানে হোম ডিরেক্টরি দেখাচ্ছে কিন্তু হোম ডিরেক্টরি কিন্তু তৈরি হয়নি, আর পরেরটা কিন্তু হোম ডিরেক্টরিটা তৈরি হয়েছে এবং পাসওয়ার্ডটাও এসেছে। সো এটা এই কমান্ডটা ভালো, এই একসাথে দুটো হয়ে যায়। আর এটা হলো একদম ম্যানুয়াল, অর্থাৎ এটা দিয়ে আপনি শুধু ইউজার নেমটাই তৈরি করবেন, তারপরে আপনাকে আবার ফোল্ডারটা তৈরি করতে হবে, আবার ওইটার একটা গ্রুপ তৈরি করতে হবে, সেটার জন্য পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আপনাকে করতে হবে। আর এই পরের যে কমান্ড অর্থাৎ অ্যাড ইউজার, সেটার জন্য কিন্তু আপনি অ্যাড ইউজার কমান্ড দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে আপনাকে ইউজার নেম দিতে হবে, তারপর আপনাকে পাসওয়ার্ড, আপনার ফুল নেম, আপনার ডিটেলসটা চাইবে। সো এই কমান্ডটাই বেটার, সেটা দেখার জন্যই মূলত আমি এটা করলাম। ওকে, আচ্ছা, সো আমাদের ইউজার আমরা দেখতে পেলাম। এবার আমরা এই ইউজার দিয়ে যদি আমাদের ক্লায়েন্ট থেকে লগ ইন করতে চাই এসএসএস এর মাধ্যমে, হবে কিনা আমরা দেখব। অবশ্যই হবে। তারপর আমরা জাস্ট ভেরিফাই হব। ওকে, এটার জন্য আমি প্রথমে আমি রুটে আসছি। ওকে, এবার আমি লগ ইন করবো এসএসএস। ওয়ানিয়া তো আলাদাভাবে তৈরি হয়নি, মানে ইউজার তৈরি হয়নি। ওকে, সো অরিশা দিয়ে যদি ট্রাই করি, অরিশা দিয়ে হওয়ার কথা, হ্যাঁ অরিশা দিয়ে হয়ে গেছে, রাইট? সো এই যে দেখেন আরেকটা পার্থক্য জানা গেল, রাইট? সো আপনি যদি অ্যাড ইউজার দিয়ে ইউজার তৈরি করেন অটোমেটিক্যালি পারমিশন পেয়ে যাবে। ওকে, আর যদি ইউজার অ্যাড দিয়ে অ্যাড করে তাহলে কিন্তু পারমিশন পাবে না। ওকে, সো এটার জন্য আপনাকে ম্যানুয়ালি সব করতে হবে। যেমন এটা কেন অ্যাক্সেস ডিনাইড, কারণ এই দেখেন এই লোকেশনে আমি এই লোকেশনে অর্থাৎ এই লোকেশনে কিন্তু ওয়ানিয়া নামে একটা ফোল্ডার থাকার কথা, এবং আমরা যদি এই অরিশা ফোল্ডারের মধ্যে যাই, দেখেন অরিশা ফোল্ডারের মধ্যে বাই ডিফল্ট আমরা অরিশা ফোল্ডারের মধ্যে যাব।
অরিশা ফোল্ডারের মধ্যে দেখেন বাই ডিফল্ট কোনো ফাইল নাই, কিন্তু আমরা যদি হিডেন ফাইলগুলোকে দেখার চেষ্টা করি, এখানে কিন্তু অনেকগুলো হিডেন ফাইল আছে। কি কি ফাইল? যেমন দেখেন ডট প্রোফাইল, ডট লোকাল, ডট কনফিগ, ডট এসএস ক্যাশ, ডট ব্যাশ আরসি, ডট ব্যাশ লগ আউট। ওকে, সো অর্থাৎ রিমোটলি লগ ইন করার জন্য যা যা ইনফরমেশন এবং এসএসএইচ কনফিগারেশনের জন্য যা যা ইনফরমেশন সব কিন্তু বাই ডিফল্ট এখানে দেয়া আছে, এবং এগুলোর সো এটাই। সো এই একইভাবে যদি আমরা 1 ইয়ার জন্য এগুলো তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু 1 ইয়ার দিয়েও আমরা এই কাজটা করতে পারবো। এনিওয়ে, এগুলো আমরা পরে যখন রিমোট সার্ভারে লগ ইন করবো রাতে, তখন আমরা এগুলোকে আরও প্র্যাকটিস করার সুযোগ পাবো। সো আমি সব জিনিস আমি করছি না, আপনাদের জন্য বাকিটা রেখে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। রাতে আমরা দেখাবো যে কিভাবে আমরা এসএসএইচ এর মাধ্যমে এই ইউজার নেম পাসওয়ার্ড এর পরিবর্তে আমরা কিভাবে এই পাবলিক কি প্রাইভেট কি ইউজ করে, ঠিক যেভাবে আমরা গিটহাবে দেখিয়েছি ঠিক ওইভাবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং সার্ভারে লগ ইন করতে পারি, সেটা আমরা রাতে দেখব। তো আজকে আমি এখানে শেষ করছি। রাতের ক্লাসের আগে এই কোডগুলোকে চেষ্টা করবেন, আমি যা যা দেখালাম সেগুলোকে একবার প্র্যাকটিস করা। তো আর কথা না বাড়ি এখানেই রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।